আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ইনস্টাগ্রামে যে ভিডিও পেরেছিল না, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে যে ভিডিও বানিয়েছিল 319 মিলিয়ন ভিউজ হয়েছিল। ভিউয়ারশিপের রেকর্ড পুরো ক্রস করে দিয়েছিল। পুরো পৃথিবী অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চেনে, আরও বেশি গ্লোবালি, আরও অনেক ইয়াং জেনারেশান, অনেক বেশি পরিমাণে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানেক্ট করছিল। আর এই বিষয়টা আমেরিকার প্রেসিডেন্ট তার সহ্য হয়নি। যদিও ফেসবুক, ইউটিউব সব কিছু আমেরিকার, সমস্ত কিছু পাওয়ার ওদের হাতে, তাই ওরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পাওয়ার, এত জনপ্রিয়তা, এত মানুষ যে তার সঙ্গে কানেক্ট করছে, এটার খুব হিংসা হয়েছে তার। আর সেই জন্য ফেসবুক বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট করতে। ভয় পাচ্ছে তারা, ভারতকে ভয় পাচ্ছে। আর আমাদেরও সময় এসে গেছে ইউটিউব, ফেসবুক এর থেকে ভালো সোশ্যাল মিডিয়া অ্যাপ আমাদের দেশে লঞ্চ করার। কেননা যখন তখন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট করেছে, কালকে আরেকজনের ভিডিও করবে, পরশুদিন অন্য একজনের ভিডিও করবে, সমস্ত পাওয়ারটাকে ওরা রাখবে। আমাদের দেশেও নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ লঞ্চ করার সময় এসে গেছে। প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়ান কালচার, ভারতের সংস্কৃতি পুরো বিশ্বে প্রচার করছে। ইসকন আমাদের দেশের কালচার, আমাদের সনাতন ধর্ম সমগ্র বিশ্বে প্রচার করছে। আর আমাদের দেশের মধ্যেই হিন্দু মানুষই সনাতন ধর্মের মুখোশ পরে এরা ইয়াং জেনারেশান হিন্দু ধর্মকে আঘাত করছে। একটা দেশের মধ্যে ভুল ঠিক সব কিছু থাকতে পারে। পেপার লিক খুবই খারাপ একটা বিষয়, সেটা সংশোধন করে নিতে হবে। যদিও সংশোধন অলরেডি করে দিয়েছে প্রধানমন্ত্রী। সাধারণ পাবলিক ইয়াং জেনারেশনের যা দাবি, সেটা কিন্তু প্রধানমন্ত্রী মেনে নিয়েছে অলরেডি, মেনে নিত। ছাত্ররা আন্দোলন করেছে ঠিক, ভবিষ্যতেও করবে, আগেও করেছে, করাটা উচিত, করবে। কিন্তু তাই বলে আন্দোলনের নামে যে এই যে বাজে বাজে হরকতগুলো করা হয়েছে, বাজে বাজে নোংরা যে ইশারাগুলো করা হয়েছে, প্রেমানন্দ মহারাজকেও তারা ছাড়েনি। কেন ভাই? পৃথিবীতে সকল ধর্মের জন্য দেশ আছে, হিন্দু ধর্মের কোনো দেশ নেই। এই এখানে তুমি রয়েছো, এখনও 60% মতন হিন্দু আছে পুরো দেশে, 30-40% মুসলিম। যখন তুমি 50%-এর নিচে নেমে আসবে না, তখন বুঝতে পারবে জ্বালা কাকে বলে। যা দেখছো সব কিছু সাজানো। প্রেমানন্দ মহারাজ যে আমাদের কি, ঠিক আছে, অন্য ধর্মের লোক যা কিছু বলছে, কিন্তু আমরা সনাতন ধর্মের লোক হয়ে কি করে আমরা প্রেমানন্দ মহারাজকেও খারাপ কথা বলতে পারি? প্রেমানন্দ মহারাজ যে কী বলে, তার কী এমন আছে? অনেক লোক বলছে প্রেমানন্দ মহারাজকে ব্যান করে দেওয়া হচ্ছে। আরে ভাই, সে কি কোম্পানির মালিক? সে কী করে তাকে ব্যান করবে? সে তার কী প্রোডাক্ট আছে সে ব্যান করবে? সে তো সাধারণ মানুষকে, ইয়াং জেনারেশনকে একটা মেসেজ দেয় বারবার, ব্রহ্মচর্য পালন করো, শিক্ষা গ্রহণ করো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, স্পিরিচুয়াল শিক্ষাও নিতে হবে। স্পিরিচুয়াল শিক্ষা নিলে মোটিভেট থাকা যাবে। ব্রহ্মচর্য করলে দেহ এবং মন, মানসিকতা, মস্তিষ্ক, বুদ্ধি, বিবেক, সমস্ত কিছু, চরিত্র, সব কিছু ডেভেলপমেন্ট হবে। সচেতন থাকা যাবে, সক্রিয় থাকা যাবে, অ্যাক্টিভ থাকা যাবে, নিজের এবং দেশের রক্ষা করা যাবে। বারবার করে জাগাচ্ছে প্রেমানন্দ মহারাজজি। আর আমরা সেই প্রেমানন্দ মহারাজজিকেই কটু কথা বলছি, খারাপ কথা বলছি। আন্দোলন হচ্ছে, আন্দোলন মতন হোক, আন্দোলনের মতন যদি হতো তাহলে কোনো আপত্তি থাকতো না। কিন্তু আন্দোলনের নামে এখানে সনাতন ধর্মকে হত্যা করার, সনাতন ধর্মকে নষ্ট করার একটা বড় ষড়যন্ত্র চলছিল। সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদী আটকে দিয়েছে। অত সোজা নয় এই দেশ, এই ভারত আর দুর্বল নয়। দিন দিন প্রতিনিয়ত শক্তি থেকে আরও শক্তিশালী হচ্ছে। 2047 সালের মধ্যে এই দেশ বিকশিত ভারত হবে,
এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য, যে লক্ষ্যে সবসময় কাজ চলছে। আর এই লক্ষ্যে আমাদেরকেই সাপোর্ট করতে হবে। দেশের মধ্যে ভুল ত্রুটি যা হবে সব কিছু আমাদের মধ্যে থাকবে। আমরা কেন ঢাক পেটে ঢোল পেটে অন্য দেশকে দেখাবো? আমরা আন্দোলন করব, সেই আন্দোলনে সাড়া দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের পার্লামেন্টের সমস্ত নেতা সব কিছু এসে আমাদের প্রবলেমটাকে সলভ করবে। কিন্তু তাই বলে আমাদের দেশের কালচার, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের শিক্ষা, এগুলিকে গলা টিপে হত্যা করা চলবে না, করতে দেবও না। এরকম সচেতন থাকতে হবে আমাদের ইয়াং জেনারেশনকে, কেননা ইয়াং জেনারেশনটাই হলো ভারতের ভবিষ্যৎ। আর এই ইয়াং জেনারেশনকে খুব সচেতন থাকতে হবে, কেউ এসে ভুলভাল যাতে না বোঝাতে পারে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই জন্য আমাদেরকে শিক্ষা প্রপার ওয়েতে গ্রহণ করতে হবে। আর সমস্ত গভর্নমেন্টের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের ইয়াং জেনারেশনের তরফ থেকে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনুন। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা খুবই দরকার। ওই বাবর, ঔরঙ্গজেব, হুমায়ুন এদের চরিত্র পড়ে আমাদের কোনো লাভ হয় না, হয়নি কখনো। শাহজাহান, ঔরঙ্গজেব সবার মুখস্থ, বাবরের বাবার নাম কি, শাহজাহানের বাবার নাম কি, সমস্ত কিছু মুখস্থ, কিন্তু রামের বাবার নাম, তার বাবার নাম কেউ বলতে পারবে না। প্রত্যেকের বাড়িতে গীতা নেই, রামায়ণ নেই। রামায়ণ জানে ওয়েবসাইট থেকে, লোকে কী বলে তাই। গীতা জানে রসুল গীতা, এই গীতা সে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে না। তাই সচেতন হওয়া উচিত। আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন থাকা কর্তব্য। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।